হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড গুড ডে। কথা বলবো আজকে মাদ্রাসার স্টুডেন্টদের আইএলটিএস প্রিপারেশন নিয়ে। তো এটা আপনাদের কাছে একটু হয়তো বা অদ্ভুত লাগতে পারে যে মাদ্রাসার স্টুডেন্টদের জন্য আবার আইএলটিএস প্রিপারেশন কেন, বা এটা নিয়ে কেন কথা বলতে যাচ্ছি। ইদানিং আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোতে বা পাবলিক ইউনিভার্সিটিগুলোতে কিন্তু আমরা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড যারা হচ্ছে এসএসসি এইচএসসি মানে মাদ্রাসা থেকে পড়াশোনা করে আসছে, তাদের চান্স পাওয়ার যে মানে প্রবণতাটা এটা কিন্তু অনেক বেশি। তার মানে তারা হচ্ছে কি আমাদের জেনারেল এডুকেশনে যে মানে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোতে তারা পরীক্ষা দিয়ে এবং তাদের পরিমাণটা কিন্তু অনেক বেশি। ইভেন আমি বেশ কিছুদিন যাবত, আমি যেহেতু অনেক পড়াশোনা করতে হয় আমাকেও, সো বেশ কিছুদিন যাবত আমি বেশ কিছু আর্টিকেল পেয়েছি যেটা হচ্ছে কি বাংলাদেশে এমন অনেক স্টুডেন্ট অক্সফোর্ড বা ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে, মানে এসএসসি এইচএসসি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করে এসেছে। তো এই কারণে আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে আমার কথা বলা উচিত এবং এই বিষয়টা নিয়ে আমার মাদ্রাসার স্টুডেন্টদেরকে একটা ভালো গাইড দেওয়া উচিত, যাদের ভবিষ্যতে স্বপ্ন আছে, ইচ্ছে আছে, যারা হচ্ছে জেনারেল এডুকেশন নিয়ে যারা বাইরে মাস্টার্স বা আন্ডার গ্র্যাজুয়েট বা পিএইচডি প্রোগ্রামের জন্য যেতে চাচ্ছে, আর যারা মাদ্রাসা লাইনে পড়াশোনা করে মাদ্রাসা লাইনে মানে উচ্চ শিখরে উঠতে চাচ্ছে, কওমি থেকে হোক আলিয়া থেকে হোক, সেটার বিষয়ে আমি খুব ভালো বলতে পারবো না। এটা হচ্ছে যে যারা এই বিষয়ে মুফতি বা মেন্টর যারা আছে মাদ্রাসার লাইনে, তারাই হয়তো এটাতে ভালো বলতে পারবে। তো এই বিষয়ে আমি আসলে কোনো গাইডলাইন করতে চাচ্ছিও না, যেহেতু এই বিষয়ে আমার জানার পরিধি অনেক কম। কিন্তু যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করে ভবিষ্যতে আইএলটিএস পরীক্ষা দিয়ে দেশের বাইরে স্কলারশিপ কিংবা নন স্কলারশিপ স্টাডিতে যারা যেতে চায়, তাদের জন্য আসলে মেইনলি আজকে আমার যে আলোচনা। তো আমি আমার ব্যক্তিগত এক দুইটা অভিজ্ঞতা শেয়ার করি, যেটা মনে হয় যে আপনাদের জন্য অনেক অনেক বেশি ভালো হবে। আমার প্রতিষ্ঠানে আমি মাঝে মাঝেই মাদ্রাসা থেকে পড়াশোনা করেছি এরকম অনেক ছেলে বা মেয়ে পাই যারা আমার প্রতিষ্ঠানে আসে কোর্স করার জন্য, এবং যখনই কোনো ডিফারেন্ট মানে ট্র্যাক থেকে, ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আমার প্রতিষ্ঠানে কোর্স করতে আসে, তখন আমি পার্সোনালি তাদের সাথে অনেক কথা বলি, তাদেরকে একটু গাইড দেওয়ার চেষ্টা করি, এবং আমার টিচারদেরকে একটা মানে আমার গাইডলাইন থাকে যে তাদেরকে যেন একটু টেক কেয়ার করে, কারণ তাদের বিষয়টা কেমন এটা আমার একটু জানা দরকার হয়। তো আমি গত বছর বা তার আগের বছর আমি আমার একটা স্পেশাল কোর্স আছে, যেটা হয়তো আপনারা অনেকেই জানেন, আমার 6 মান্থসের একটা স্পেশাল কোর্স আছে। সো সেই কোর্সে আমার 2-3 জন কওমি মাদ্রাসার স্টুডেন্ট ভর্তি হয়েছিল যারা হাফিজি পড়াশোনা করে জেনারেল কোনো লাইনে পড়াশোনা করেনি। তো তারা এসেছিল আমার কাছে ইংরেজি কোর্স করার জন্য, এবং তাদের যে সিলেবাস সেই সিলেবাসে আমি জানতে পেরেছি যে ইংরেজি একেবারেই টাচ করা হয় না, মানে ইংরেজি পড়ানোই হয় না। তো ওই রকম একটা স্টুডেন্টকে আমি কীভাবে আসলে ওই কোর্সটা করাবো এটা নিয়ে আমি খুবই টেনশনের ভিতরে ছিলাম। তারপর যাই হোক, আমি যখন শুরু করি তখন দেখলাম যে সবচেয়ে বড় যে মানে জিনিসটা আমি খেয়াল করলাম, আমাদের একটা জেনারেল স্টুডেন্ট মানে তাদের কনসেন্ট্রেশন এবং ওই যে কওমি মাদ্রাসা থেকে যারা আসছে তাদের কনসেন্ট্রেশনের লেভেলটা একরকম না। তাদেরকে আমি যা পড়া দিয়েছি, যতটুকু কাজ দিয়েছি, তারা হয়তো কাজটা করা তাদের জন্য কঠিন হয়েছে, কিন্তু তারা মানে এত ভালোভাবে আমাকে করে দিয়েছিল, যেই কোর্সটা 6 মাসে যাওয়ার কথা সেই কোর্সটা 3 থেকে 4 মাসে কমপ্লিট করতে পেরেছিলাম আমি। আর আমাদের যারা সাধারণত আমরা জেনারেল লাইনে যারা পড়াশোনা করি, এই ব্যাকগ্রাউন্ড থেকে যে ছাত্ররা আসে তাদের মানে চিন্তা চেতনা অনেক বেশি ডিস্ট্র্যাক্টিং থাকে। তারা ফেসবুক, বন্ধুবান্ধব, এটা সেটা অনেক কিছু নিয়ে এত বেশি তাদের মন বিভিন্ন দিকে ঘোরাঘুরি করে যে মূলত একটা জায়গায় কনসেন্ট্রেট করাটা খুব খুব টাফ। যেহেতু আমি একজন শিক্ষক, স্টুডেন্ট সাইকোলজি আমাকে খুব ভালো বুঝতে হয়, এই কারণে স্টুডেন্ট সাইকোলজি না বুঝে আসলে আমার পক্ষে টিচিং দেওয়া সম্ভব হয় না কখনো। তো এই কারণে আমি চিন্তা করলাম যে তারা তো আসলে খুব অল্প সময়ে একটু পরিশ্রম করে তারা তাদের নিজেদের ইংলিশ স্কিলটাকে ইমপ্রুভ করে নিতে পারে। এই কারণে আমার মনে হয় যে তাদের জন্য কিছু একটা গাইডলাইন আমার দেওয়া দরকার। তো যাই হোক, যারা ভবিষ্যতে বা মাদ্রাসা থেকে পড়ে যারা মানে ঢাকা ইউনিভার্সিটি সহ বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিতে আপনারা ট্রাই করতে চাচ্ছেন, এবং যাদের আইএলটিএস স্কোর ভবিষ্যতে দরকার হতে পারে, তাদের জন্য একটা গাইডলাইন। যেহেতু আমাদের আলিয়া মাদ্রাসায় যে ইংরেজি সিলেবাসটা সেটা খুবই পুয়ার একটা সিলেবাস, এবং আমাদের কওমি মাদ্রাসায় তো ইংরেজি সিলেবাস নাই। তো যারা কওমিতে পড়ছেন তাদের ক্ষেত্রে আসলে আমার গাইডলাইন দেওয়ার মতো তেমন কিছু নাই। তারা ওই ওই পার্ট চুকানোর পরে যদি আপনারা যদি আইএলটিএস প্রিপারেশন নেওয়া শুরু করেন, তখন হয়তো আপনাদের জন্য আইএলটিএস প্রিপারেশন নেওয়ার সুবিধা হবে। আর যারা আলিয়া থেকে পড়ে আসতেছেন, মানে যারা হচ্ছে আলিয়া থেকে পড়ে ভবিষ্যতে মানে আইএলটিএস প্রিপারেশন নেবেন বা আইএলটিএস প্রিপারেশন নিয়ে দেশের বাইরে যাবেন, অথবা আন্ডার গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্য দেশের বাইরে যাবেন, তাদেরকে যেটা বলা যে আমি যেহেতু ব্যক্তিগতভাবে আপনাদেরকে দেখেছি, বিশেষ করে যারা মাদ্রাসার স্টুডেন্ট তাদেরকে দেখেছি, তাদের মেধাটা তুলনামূলক অন্যান্য জেনারেল স্টুডেন্টদের চাইতে তাদের কনসেন্ট্রেশনটা অনেক ভালো। মেধার কথা বলবো না, তাদের কনসেন্ট্রেশন বা মনোযোগটা অনেক ভালো। যে কোনো জিনিস পড়লে তারা খুব সহজে ক্যাচ করে নিতে পারে। যদিও ইংরেজি বিষয়টা তাদের জন্য একটু কঠিন, যেহেতু ওই বিষয়টা নিয়ে পড়াশোনা হয়েছে কম। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে কি, আপনারা যেটুকু সময় পান পড়াশোনার পাশাপাশি অ্যারাবিক, ওয়েদার ইন বেঙ্গলি, যেটাই আপনারা পড়েন না কেন, এটা দুইটার কম্বাইন করে পাশাপাশি আপনি
একটু একটু করে ইংরেজি পড়াও শুরু করেন এবং ইংরেজিতে পড়া বলতে ইংরেজি একটু একটু মানে মানে কথা বলার চেষ্টা করেন, ইংরেজি একটু রিডিং বই পড়ার চেষ্টা করেন এবং যেহেতু যদি দুর্বলতাটা অনেক অনেক গোড়া থেকে হয়ে থাকে তাহলে ওই যে প্রাইমারি স্কুলের বাচ্চাদের যে বইগুলো আছে সেই বইগুলো নিয়ে একটু পড়া শুরু করেন, সেখানে যে ভোকাবুলারিগুলো আছে সেগুলো একটু পড়েন। তাহলে কী হবে, আস্তে আস্তে আপনার যে মানে যে যে জায়গাটা আপনার ল্যাকিংসটা আছে সেই ল্যাকিংসটা কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে। তো এই কারণে আপনার সেই জায়গাগুলোতে যদি একটু কাজ করেন, সেইগুলোতে কাজ করার পরে তারপরে যদি আপনি আইএলটিএস প্রিপারেশন নেন, আইএলটিএস 6.57 বা 7.5 এটা উঠানো আপনাদের জন্য খুব বেশি টাফ কোনো বিষয় না। তো এই কারণে যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করে এসে আবার জেনারেল লাইনে পড়াশোনা করছেন তাদেরকে আমি বলবো যে তারা যেহেতু একটা ল্যাকিংস আছেই, এটা তো আর অস্বীকার করার কোনো উপায় নেই, ওই ল্যাকিংসটাকে দূর করতে হলে আপনাকে শুরু থেকেই একটু সময় নিয়ে শুরু থেকেই চেষ্টা করতে হবে। আর শুরু থেকে যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে কি আপনি স্পিকিং, রিডিং, রাইটিং, লিসনিং চারটাই আপনি শোনার চেষ্টা করেন। আপনি লিসনিং করবেন অবশ্যই। এবং আরেকটা ব্যাপার একটু বলে রাখা ভালো, যেহেতু আপনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, আমি আপনাকে বলবো না আপনি ইংলিশ মুভি দেখেন, আমি যেটা আপনাকে বলবো যে ধর্মীয় অনেক লেকচার নেটিভদের মুখে, নেটিভরা কথা বলছে এরকম ইংরেজিতে অনেক ধর্মীয় লেকচার কিন্তু আমাদের ইউটিউবে কিন্তু আমরা পাই, সেগুলো একটু শোনার চেষ্টা করেন। অনেক অনেক লেকচার আছে, সেগুলো যদি আপনি শুনেন সেখান থেকে আপনি হয়তো বা আশা করি যে আপনার লিসনিংটা, ইংলিশ লিসনিংটা ইমপ্রুভ করতে হবে। মুভি দেখতে হবে এটা জরুরি না, আবার ইংলিশ মুভিও আছে, ইংলিশ মুভিও অনেক ভালো ভালো মুভি আছে যেই মুভিগুলোতে আসলে যেই ধরনের মানে সিন নিয়ে আমাদের সমস্যা হয় ওই ধরনের সিন নেই। হ্যাঁ, তো এই কারণে আপনারা চাইলে ওই ধরনের ভালো মুভিগুলোও আপনারা দেখতে পারেন। আর যদি মুভি একান্তই দেখতে না চান, যদি আপনার কাছে মনে হয় যে না দিস ইজ নট অ্যাডজাস্টেবল উইথ ইউ, তাহলে আপনি ওই ইংলিশ যে লেকচারগুলো আছে অথবা আপনি বিবিসি নিউজ শুনতে পারেন অথবা আপনি ইংরেজদের কথোপকথন শুনতে পারেন, যেগুলো শুনলে আপনার ইংলিশ লিসনিংটা ইমপ্রুভ করবে। এটা হচ্ছে লিসনিংয়ের ব্যাপারে। আর রিডিংয়ের ব্যাপারে তো ইংলিশ নিউজ পেপার অবশ্যই পড়বেন, এখন থেকে পড়া শুরু করেন, তাহলে আপনার ইংলিশ রিডিংয়ের ইমপ্রুভমেন্টটা অনেকটাই হবে। আর আপনার পক্ষে যদি সম্ভব হয় মানে প্রতিদিন একটু একটু ইংরেজি কথা বলার চেষ্টা করবেন। আপনি সেলফ টক করার চেষ্টা করেন, মোবাইলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজে নিজে ইংরেজি বলেন। হ্যাঁ, একটা ভাষা, তো ভাষা শিখতে তো আর কোনো সমস্যা নেই। ভাষা আপনি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা যেভাবে শিখেছেন, বাংলা যেভাবে শিখেছেন, আপনি এই ইংরেজিটাও এভাবে শিখবেন। বরং আপনি একটু এগিয়ে আছেন, আপনি অলরেডি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখে ল্যাঙ্গুয়েজ শেখার যে ধরনগুলো সেগুলো আপনি শিখতে পেরেছেন। ঠিক আছে, তো এখনও কিন্তু স্টিল আমার কাছে এখনও যারা কোর্স করতেছে তার ভিতরেও একজন স্টুডেন্ট আমার কাছে কোর্স করছে, যিনি হচ্ছে গিয়ে কওমি মাদ্রাসা থেকে, উনি হাফেজ এবং উনি মানে খুব ভালো হবে এবং এবং ওনার ফিডব্যাক খুবই ভালো। আমি অন্যান্য স্টুডেন্টদেরকে যা দিচ্ছি তার চাইতে ওনার ফিডব্যাকটা এখন মানে আমি এখন মানে যে সময় আমি ভিডিওটা করছি তখন স্টিল আমার কাছে আমার ব্যাচগুলোতে একজন কওমি মাদ্রাসার স্টুডেন্ট আছেন। তো সুতরাং যেহেতু আগে থেকে একটা ল্যাঙ্গুয়েজ আপনি শিখে আসছেন, আপনার জন্য ইংরেজি ল্যাঙ্গুয়েজ শেখাটা এত কঠিন কোনো বিষয় না। কারণ মানে যখন আমরা কোনো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখি, সাধারণত মাদ্রাসায় আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা হয় অ্যারাবিক। তো যেহেতু আমরা যখন কোনো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখি তখন সেই সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা শিখলে থার্ড ফোর্থ ল্যাঙ্গুয়েজ শেখা আমার জন্য এত কঠিন ব্যাপার হয় না। কিন্তু আমরা যারা জেনারেল লাইনে পড়াশোনা করছি তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরেজি, সেক্ষেত্রে ইংরেজিটা প্রথম দিকে আমাদের জন্য করা একটু কঠিন হয়ে যায়। যেহেতু কঠিন পড়টা মাদ্রাসার স্টুডেন্টরা আগে থেকেই পাড়ি দিয়ে আসছেন, সুতরাং এরপরে তৃতীয় ল্যাঙ্গুয়েজ হিসেবে যখন আপনি ইংরেজি শিখছেন তখন এটা আপনার কাছে অনেক বেশি কঠিন হওয়ার কথা না। তো যাই হোক, আমি চেষ্টা করবো আপনাদের জন্য ভবিষ্যতে যদি কোনো গাইডলাইন দেওয়া যায় সেটা গাইডলাইন দেওয়ার জন্য। আর আইএলসে যেহেতু আমাদের 4টা মডিউল, মাথায় রাখবেন স্পিকিং, রিডিং, রাইটিং, লিসনিং, তার মানে আপনাকে যদি বেসিক ইমপ্রুভ করতে হয় তাহলে এই 4টাকে ধরে ইমপ্রুভ করতে হবে। আর গ্রামারে কিছু দুর্বলতা আপনার থেকে যেতে পারে, সেগুলোর জন্য আপনারা একটু মানে গ্রামার যদি পারেন গ্রামারগুলো একটু নিজে নিজে পড়ে নেবেন। আর যদি কোনো টিচারের আন্ডারে যদি মানে দীর্ঘমেয়াদী যদি একটু সময় নিয়ে প্র্যাকটিস করতে পারেন, পড়তে পারেন, তাহলে এটা আরও ভালো হয়। কারণ যে জিনিসটা আমি জানি না সেই জিনিসটা সহজভাবে টিচার অবশ্যই আমাকে উপস্থাপন করে দেয় এবং এবং জিনিসগুলোকে অনেক সময় আমার 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 দৃষ্টিভঙ্গি একরকম, টিচার আমাকে আরেকভাবে ধরিয়ে দেয়। এটা আমাদের জন্য অনেক কাজে লাগে। এই কারণে যারা মনে করেন যে কোর্স করবেন, কিংবা তবে কোর্স করার ব্যাপারে মাদ্রাসার স্টুডেন্ট থেকে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে সরাসরি কোনো অ্যাডভান্স লেভেলের কোর্সে না যাওয়াটাই ভালো। একেবারে বেসিক লেভেলের কোর্স থেকে শুরু করাটা আপনাদের জন্য সবচেয়ে বেস্ট। সরাসরি অ্যাডভান্স লেভেলের যে কোনো কোর্সে গেলে আপনাদের জন্য একটু অ্যাডপ্ট করাটা একটু টাফ হয়ে যেতে পারে। ঠিক আছে, তো যাই হোক ডিয়ার স্টুডেন্টস, আপনারা যারা মাদ্রাসা স্টুডেন্ট আছেন তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন। আপনারা আরও ভিডিও আপনাদের জন্য চান কিনা এটা অবশ্যই আমার একটু জানা দরকার। আর এই ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে মানে কমেন্টে জানাবেন। অথবা যারা এখন জেনারেল লাইনে পড়াশোনা করছেন কিন্তু পূর্বে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করে আসছেন, তারাও অবশ্যই আমাকে জানাবেন যে আসলে আমাদের আমার এই গাইডলাইনটি আপনাদের কোনো কাজে লেগেছে কিনা, আর ভবিষ্যতে ভিডিও চান কিনা অবশ্যই। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যারা অনেকেই আছেন মাদ্রাসা স্টুডেন্ট কিন্তু আপনারা ইংরেজি শিখতে চাচ্ছেন, তাদের জন্য আমি ভবিষ্যতে হয়তো ভিডিও তৈরি করতে পারি।
তো তারা একটু তাদের ফ্রেন্ডদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে আপনার ফ্রেন্ডরাও এই ভিডিও থেকে ভালো উপকার নিতে পারে বা উপকৃত হতে পারে। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই লেসনটি এই পর্যন্তই। আমরা আইএলটিএস এর উপরে ভবিষ্যতে আরও যে লেসনগুলো দিব, অথবা আমার এই চ্যানেলে অলরেডি অনেক লেসন দেওয়া আছে, সেই লেসনগুলো যদি একটু দেখে নেন তাহলে আইএলটিএস এর উপরে একটা ভালো আইডিয়া আপনাদের হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই সেশনটি এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।